আমরা এখানে করতে দেব না, পরিষ্কার কথা। আর কথা হচ্ছে যে সরকারি জায়গাতে নিয়ে যাওয়া হোক ব্যাস। গতবার আমাদের কথা দিয়েছিল যে 7 দিনের মধ্যে আমরা নিচে একটা ভালো ব্যবস্থা করব, যে নিচে আমাদের অনেকটা সরকারি জায়গা এখানে পড়ে আছে, আরআই অফিস আছে, আরআই অফিসের পূর্ব দিকেও আছে, পশ্চিম দিকেও আছে, কিন্তু সেই ব্যবস্থাও করা হয়নি। আবার এবছর সিবিসি সেন্টার শুরু করা হলো, আবার এই রাস্তায় আমাদের যানজট আবার শুরু হয়েছে। এখানে তো আমি ডিসিশন নিতে পারবো না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা বলবে সেটাই আমি করতে পারি। সরকারি জায়গায় সিপিসি স্থানান্তরের দাবিতে সরব গ্রামবাসী, রাস্তায় ধান কেনে বেচায় ভোগান্তি। রায়গঞ্জ ব্লকের বিন্দল বিষ্ণুপুর যাতায়াতের রাস্তার পাশে সরকারি ধান ক্রয় কেন্দ্র বেসরকারি স্থানে চালু হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসীরা। সরকারি জমি থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে রাস্তার ধারে এক দোকানে চলছে ধান কেনা বেচা, ফলে প্রতিদিনই ওই রাস্তায় যানজট তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ধান বোঝাই লরির কারণে রাস্তার অর্ধেক অংশ দখল হয়ে যায়, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের দাবি, অবিলম্বে ওই ক্রয় কেন্দ্র সরকারি জায়গায় স্থানান্তর করা হোক। গ্রামবাসীরা প্রস্তাব করেছেন বিন্দল গৌসিয়া আশগড়িয়া জুনিয়র মাদ্রাসার মাঠে সিপিসি স্থাপন করা হোক, যেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। প্রতিবাদে বুধবার এলাকাবাসীরা বিক্ষোভ দেখিয়ে বেসরকারি দোকানের সামনে সিপিসি কার্যক্রম বন্ধ রাখেন। বাসিন্দা ইন্দ্রজিৎ মুর্মু বলেন, সরকারি কাজ রাস্তার ধারে হলে দুর্ঘটনা ঘটবেই, প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। এলাকাবাসীরা ইতিমধ্যেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয়। ইন্দ্রজিৎ মুর্মু। এখানে আজকে এসেছেন কি কারণে? আমরা এই কারণে এসেছি যে এই সিপিসিটা তখন যখন হাই স্কুল মাঠে ছিল না, তো সেখান তো খেলার মাঠ সেখানে হয়নি, একটা সরকারি জায়গা দেওয়া হোক। তখন একটা আলোচনায় বসে সেটা সিদ্ধান্ত হলো যে একটা আরআই অফিসের পাশে একটা সরকারি জায়গা আছে, সেখানে সিদ্ধান্ত হলো সেখানে নিয়ে আসার কথা। কিন্তু 1 বছর হওয়ার পরে সেখানে কোনো কিছু হয়নি। ঘর তো দূরের কথা, কোনো কিছু সেখান থেকে একটা পাশে প্রাইভেট জায়গা সেখানে কেনা বেচা হচ্ছে 1 বছর হওয়ার পরেও। আর পঞ্চায়েত সমিতি নিয়েছিল যে সেখানে ঘর করে দিবে, হ্যাঁ, সেখানে করে দেয়নি। প্লাস 1 বছর হওয়ার পরে আবার একই পাশে যেটা প্রাইভেট জায়গা সেখানে কেনা বেচা হচ্ছে। কেনা বেচা হওয়ার পরে যেটা এই ঘরটা আছে, সমস্যাটা এই কারণেই যে জায়গায় নেই এখানে, রাস্তার পাশে কনজেস্টেড এরিয়া, ঠিক আছে। একটা টোটো রাখলেই একদম একটা ফাইটার, যেমন ধান ভর্তি ফাইটার আসলে সেটা হয়ে যায়, রাস্তা কনজেস্টেড হয়ে যায়। আর যেটা একটা সরকারি জায়গা প্রাইভেট জায়গা, সেটা কে বা কাহারা ঘর ভাড়া দিচ্ছে, তবেই না এখানে প্রাইভেট জায়গাতে হচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে এটাই যে এটা যেটা ক্রাইটেরিয়া আছে, সরকারি ক্রাইটেরিয়া, সরকারি জায়গাতে নিয়ে যাওয়া হোক সিপিসি সেন্টারটাকে। প্লাস আমরা এর আগে ডিসিএমের সাথে কথা বলেছিলাম, ডিসিএমকে কথা বলে উনি বললেন যে সরকারি জায়গা, তো সরকারি জায়গাও প্রপোজাল দিলাম 2-3টা জায়গা, যেমন আমাদের বাজবিন্দু আদিবাসী মিলন সংঘ ওখানে সরকারি জায়গা আছে, প্লাস এখানে হাই মাদ্রাসা ওখানে এনজিওর জায়গা আছে, ঠিক আছে। সেখানে প্রপোজাল দিয়েছি, দিইনি এরকম না, ডিসি ম্যাডাম কোনো কিছু এখনো পদক্ষেপ নেননি। ইব্রাহিম আলী। কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ স্যার এখানে একটাই, যে এখান থেকে দীর্ঘদিন সিপি সেন্টার চলছে, আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও এখানে আবার পুনরায় শুরু হয়েছিল। গতবার আমাদের কথা দিয়েছিল যে 7 দিনের মধ্যে আমরা নিচে একটা ভালো ব্যবস্থা করব, যে নিচে আমাদের অনেকটা সরকারি জায়গা এখানে পড়ে আছে, আরআই অফিস আছে, আরআই অফিসের পূর্ব দিকেও আছে, পশ্চিম দিকেও আছে। 1 বছর সময় হাতে পাওয়া সত্ত্বেও এখানে আমাদের ব্লক থেকে শুরু করে অঞ্চল সবার সঙ্গে বসে আমাদের আলোচনা হয়েছিল এখানে মাটি ভরাট করে গাড়িটা যেন নামা যায় সেই ব্যবস্থা করার জন্য, কিন্তু সেই ব্যবস্থাও করা হয়নি। আবার এবছর সিপিসি সেন্টার শুরু করা হলো, আবার এই রাস্তায় আমাদের যানজট আবার শুরু হয়েছে। আর এটা কি সরকারি জায়গাতেই হচ্ছে? না, এটা একদম প্রাইভেট জায়গা, একদম পার্সোনাল ব্যক্তির জায়গাতে হচ্ছে। এখানে হলে স্যার প্রথম সংস্থা আমাদের সামনে গ্রিন ভিউ স্কুল আছে, পাবলিক স্কুল, আর বিন্দলে আমাদের 10-12টা বিএড কলেজ আছে, একটা হাই মাদ্রাসা, একটা হাই স্কুল আছে। যখন ছুটি হয় কিংবা যখন বাচ্চারা স্কুলে যায় তখন রাস্তায় প্রচুর ভিড় জমা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন সামনে অনেকগুলো আমাদের টোটো 2-4টা খালি গাড়ি দাঁড়িয়ে আছে, তো রাস্তা মনে হয় দেখাই যাচ্ছে না এখানে রাস্তা আছে। কি নাম আপনার, কি দায়িত্ব রয়েছে? আমার নাম ভজন রায়, আমি এখানকার পারচেজ অফিসার হিসেবে আছি। আজকে তো এখানকার মানুষজন এসে আপনাদের সিপিসি সেন্টারটা বন্ধ করে দিল, কেন? অভিযোগ এদের অভিযোগ আরেকটা জায়গা নাকি আছে ভালো, সেখানে নিয়ে যাবে। তো
তো এখানে তো আমি ডিসিশন নিতে পারবো না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা বলবে সেটাই আমি করতে পারি। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।